সয়াবিন তো বাড়িতে সর্বদাই রান্না হয়ে থাকে, কিন্তু কি প্রসেসে রান্না করলে এই রকম পারফেক্ট সয়া কারি বানানো যাবে, চলুন দেখে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম কিছুটা পরিমাণ পাত্রের মধ্যে জল নিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। জল সম্পূর্ণরূপে গরম হয়ে গেলে এখানে সয়াবিনগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 4 মিনিটের মধ্যে সয়াবিনগুলো ঠিক এই রকম ফুলে মোটা হয়ে যাবে। এমন তো অবস্থায় এগুলো তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। দ্বিতীয় নম্বর স্টেপে এখানে কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিয়ে আলু আপনাকে ঠিক এইরকম ভাবে কেটে নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু একটুকু ভাজা হলে এর সঙ্গেই সয়াবিনগুলো অ্যাড করে দিয়ে সয়াবিনগুলোকে একত্রিতভাবে ভেজে নিতে হবে। সয়াবিন এবং আলু এই দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই দুটিকে তুলে সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপর কি করতে হবে, একটি পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে সর্বপ্রথম এখানে অয়েল অ্যাড করে নিতে হবে। এরপর ফোড়নের জন্য 2টি শুকনো লঙ্কা, 2টি এলাচ এবং তেজপাতা এগুলিকে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তেলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলো ঠিক গোল্ডেন টু ব্রাউন কালারের মধ্যে নিয়ে আসতে হবে। পেঁয়াজের কালার এখানে পরিবর্তন হয়েছে, এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট 1 থেকে 2 চা চামচ পরিমাণ। অ্যাড করা হলে একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা অনেকটা নরম ভাব চলে আসবে। এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে মশলা, যার মধ্যে অবশ্যই থাকছে হলুদ গুঁড়ো পাউডার, জিরে, ধনে গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার 1 চা চামচ পরিমাণ। আমি এখানে শুকনো লঙ্কার যে গুঁড়ো সেটি ইউজ করছি না। তো বন্ধুরা, এই মশলা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে ডাল। মুসুর ডাল অথবা মুগের ডাল অ্যাড করবেন। এই মুসুর ডাল অথবা মুগের ডাল অ্যাড করলে এই যে সয়াবিন রেসিপি এর স্বাদটা কিন্তু অনেকটা সুন্দর হবে। মশলা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু এবং সয়াবিন অ্যাড করে নিতে হবে এবং কন্টিনিউ এটিকে কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সয়াবিনটা যদি একটু শুকনো ভাব থাকে তাহলে এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল অ্যাড করতে থাকবেন এবং কষাতে থাকবেন। এতে করে এই যে মশলাগুলো সয়াবিনের মধ্যে যাবে আর এর টেস্টটি খুবই সুন্দর হবে। তো আমাদের সয়াবিন খুব সুন্দর এখানে কষানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জল অ্যাড করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এটিকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ হয়ে গেছে, এরপর ঢাকনাটি খুলে নেব। তো বন্ধুরা, আমাদের সয়াবিন রেসিপি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা। এই দুটি ইনগ্রেডিয়েন্টস শেষ মুহূর্তে এখানে অ্যাড করতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা পারফেক্ট তৈরি হয়েছে। আর এই রেসিপিটি কিন্তু খুব একটা রিচ হবে না, আর এর টেস্টি হবে একদম পারফেক্ট। অবশ্যই কিন্তু আপনারা এটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরো নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই, টেক কেয়ার।